গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কি হলো বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 5টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে মামার স্কুল রয়েছে। যেদিন মামার স্কুল থাকে ওই দিন একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠেই দেখি আজ ওয়েদারটা বেশ ভালো, একদম হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে বৃষ্টিও নেই সকাল সকাল। বেশ এই ওয়েদারটা দেখে আর দেরি না করে এই তো কাজে লেগে পড়লাম। বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর এটাই হলো আমার প্রথম কাজ, বাসি উঠোনটা ঝাড় দেওয়া। তো যেদিন আমি সকাল সকাল উঠি সেই দিন তো উঠোনটা আমি ঝাড় দিয়ে দিই, আর যেদিন আমি একটু দেরি করে উঠি সেই দিন হয়তো মা নয় দিদি দিয়ে দেয়। যাই হোক, এইদিকে দেখুন বাসি উঠোনটা ঝাড়া হয়ে গেছে। আমাদের উঠোনটা কিন্তু বেশ অনেকটাই লম্বা, ওই তো রাস্তা পর্যন্ত ঝাড় দিতে হয়। দিয়ে এইদিকে আমি চলে আসলাম কলপাড়ে। আমাদের এই কলপাড়ের এই সাইডটাও ঝাড় দিতে হয়। কয়েকদিন তো অনেক পাতা পড়েছিল, ওই তো যা শুকনো পাতা ছিল সব পড়ে গেছে। না এখন দেখি তেমন একটা আর কি পাতা পড়ে থাকে না, এখন না ঝাড় দিলেও হয়ে যায়। তো সেই কারণে আর ঝাড় দিলাম না। আর এই তো দুদিন থেকে বৃষ্টি পড়ছে বলে আর দিচ্ছিও না। যাই হোক, ওইদিকে আমি হাত মুখ ধুয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে এখন রান্নাঘরটা ভালো করে চলুন পরিষ্কার করে নিই। ওই তো রাত্রের দিকে তো পরিষ্কার করে রাখাই হয়, তাও একটু আধটু ভালো করে মুছে না নিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো ওই যে রান্নাঘরে এসে প্রথমে তো জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলে গ্যাসটা ভালো করে মুছে রান্নাঘরে জলটা এনে এদিকে এখন আমি বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। যেদিন মামাম ঘুম থেকে একবারও না ওঠে ওই তো সকাল দিকে আর কি, তখন কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে যায়। এই তো আমার সঙ্গে সঙ্গে যদি উঠে পড়ে আমার ওই তো কাজে অনেকটাই বেশ দেরি হয়ে যায়। তো তখন আবার ঘুম পাড়িয়ে আবার ওই কাজগুলো ধরতে হয়। আবার উঠে পড়লেও আবার সেই দুষ্টামি করতে থাকবে, আমার কোল থেকে একদমই নামবে না। তো সেই কারণে যদি ওই তো 6টা 5:30টার মধ্যে উঠে পড়ে আবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে কাজে লাগিয়ে আমি। কালকে উঠেছিল কিন্তু জানেন আজকে একদমই উঠেনি বলে আমার কাজ বেশ অনেকটাই তাড়াতাড়ি হয়েছিল। মামাম এখন একটু একটু করে বড় হচ্ছে, আর ওই তো ঘুমের ডিস্টার্বটা একটু কমে যাচ্ছে। নয়তো আগে কি করতো, রাত্রে 2-3 বার উঠতো আর একদমই ঘুমাতে চাইতো না, আর আমাকেও খুব জ্বালাতো। কিন্তু এখন সেই জিনিসটা একটু কমে গেছে। আর এখন ওই তো সকালবেলা উঠার এই স্বভাবটা আর কি, যখন আমি উঠবো তখন সঙ্গে সঙ্গে উঠে পড়ার এই স্বভাবটাও একটু একটু রয়েছে। এখন বেশ অনেকটা কমে গেলেও হালকা একটু রয়েছে জানেন তো। যাই হোক, এইদিকে আমার রুমটা ঝাড় দিয়ে সবগুলো রুম ঝাড়া হয়ে গেছে। সবগুলো রুম ঝাড়া আর দেখানো হলো না। এইদিকে এখন বারান্দাটা ঝেড়ে এইদিকে এখন সিঁড়িগুলো দিয়েও ভালো করে ঝেড়ে দিলাম। সেই ঘরগুলো ঝাড় দিয়ে আমি কিন্তু ডাস্টিংও করে নিয়েছি। ডাস্টিংটা করে এইদিকে এখন আর একদমই দেরি না করে ঘরগুলো মুছে নিচ্ছি। জানেন তো যখন আমি সকালে কাজে লাগি আমি আর একদমই দেরি করি না বা একটুকু বসি না। যখন যেটা কাজ আছে একটার পর একটা যেন করতেই থাকি। এইভাবে কাজ করলে যেন আমার মনে হয় আমি বেশ অনেকটাই কাজে এগিয়ে থাকি। ওই তো আলসামো করলেই আমার কাজে দেরি হয়ে যায়। জানেন তো যেদিন মামামের স্কুল থাকে সেই দিন আমার মনে হয় আমার কাজও অনেকটাই এগিয়ে থাকে। আর যেই দিন মামার স্কুল বন্ধ থাকে এখন তো এটাই মনে হয় যে কেন যে বন্ধ হলো, আমার কাজেও অনেকটাই দেরি হয়। আর ওই তো স্কুল থাকলে সময় মতো সব কিছু করে দিতে হয়। তো ঘরগুলো মুছিয়ে আমি কিন্তু স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এইদিকে আমার জন্য এখন মাও একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নেয়। তো মা ওইদিকে স্নান করে চলে আসছে ঠাকুর ঘরে, আর এইদিকে আমি ঠাকুর ঘরটা মুছে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর এইদিকে এখন মা বলছে তাহলে তুমি ঠাকুরকে দুটো ফুল দিয়ে তারপর মন্দিরে যাও। তো এইদিকে তারপর মা পুজোটা দিয়ে নেবে। তো এইদিকে এখন আমি ঠাকুরকে দুটো ফুল দিয়ে আমি চলে যাব মন্দিরে। জানেন তো কাজ বাজ সেরে যখন ঠাকুর ঘরে আসি মনটা যেন অনেকটাই হালকা লাগে আর ভালো লাগে। যে যেভাবেই থাকো যেখানেই থাকো একটু যদি সময় পেলে ঠাকুরকে ডাকা হয় দেখবেন মনটা কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। যাই হোক, এইদিকে আমি পুজোটা দিয়ে কিন্তু ঘরে এসেছি, আর এসে মামামকেও ডাকা শুরু করে দিয়েছি। দেখুন কুটনি, এভাবে কেউ শয়? তোমার বালিশ কোথায় আর তুমি কোথায়? বাবা ওঠো, স্কুলে যাবে না? হ্যাঁ মাম্মা, ওরে বাবা রে, তোমার ঘুম হয় নাই? উঠবে না? ওঠো, রাধে রাধে। টেও 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 টেও। তাই
কুতু 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 কুতু। মাম্মামকে স্কুলের কথা বললে ও কখনোই না করে না। এই তো দেখুন কি ভালোভাবেই উঠে পড়েছে, আর উঠে মনটাও বেশ খুশি। তো ওঠার পর ওকে ঠাকুর প্রণাম করিয়ে দিই। ঠাকুর প্রণাম করার পর আমি ওকে মুখটা একটু ভালো করে ফ্রেশ করিয়ে এখানে হালকা একটু গরম জল ওকে খাইয়ে দিই। আর এটাই তো হয় সবথেকে বড় চাপে আমার, কারণ ও না একদমই জল খেতে চায় না। সকালবেলা কত কিছু বলে চলে তারপর খাওয়াতে হয়। একটু জল খাবে, ওই তো 2-3 সিপের মতো খাবে, তারপর আর খেতে চায় না। তো অনেক কিছু বলার পর ও কিন্তু একটু জল খেয়ে নিয়েছিল। খাওয়ার পর আমি ওকে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এসেছিলাম। আর ওইদিকে আমি সকালের ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওই তো 7টার মধ্যে ভাতটা বসিয়ে দিই, গরম গরম থাকে। আর মাম্মাম তো এখন সেদ্ধ ভাত ছাড়া কোনো ভাতই খেতে চায় না সকালে। তো সেই কারণে ওই তো সেদ্ধ ভাতই করে দিয়েছি। সকালে যখন মাম্মামকে ডাক দিব, মাম্মাম আসো ভাত খেয়ে যাও, ও বলবে আমি ভাত খাবো না, তুমি আমাকে সেদ্ধ ভাত করে দাওনি। যখন বলবো যে তোমার জন্য সেদ্ধ ভাতই করেছি, তারপর কিন্তু ও খুশি মনে খেয়ে যায়। আর করেছিলাম বেগুন ভাজা। তো বেশ অনেকক্ষণ পর কিন্তু আবার দেখা হচ্ছে। ওইদিকে মামামকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তখন আর ভিডিওটা শ্যুট করিনি। ওই তো জানেন না, খুব তাড়াহুড়ো লেগে যায় আমার ওই সময়টায়। তো মামামকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর ওইদিকে বর্মশাই গিয়েছিল, ও চলে গেছে দোকানে। আর এইদিকে আমার ভাত একদমই এখন সকালে জানি না কেন আমার একদমই খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে আজকেও আবার একটু চিড়ের পোলাও করে নিলাম, যেটা আমার খুবই ভালো লাগছে এখন কয়েকদিন থেকে। আমার আর বাবার জন্য করলাম। আমার এখন চিড়ের পোলাওটা ভীষণই ভালো লাগে খেতে। সকালে খাওয়াটা খেয়ে বাসন ছিল কয়েকটা, সেগুলো মেজে আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরের দিকে। এইদিকে এই তো আবার ওর দুপুরে রান্নার আয়োজনটা শুরু করে দিলাম। এইদিকে আজকে শাক করব। পেছনে না আমাদের বাবা ডাঁটা শাক বুনেছিল, বেশ সুন্দর শাকগুলো হয়েছে। ছোট ছোট কয়েকটা উঠিয়ে নিয়ে এসেছে, আর কয়েকটা ঢেঁকি শাক রয়েছে, সেটাই মিশিয়ে আর কি শাকটা করব। আর এইদিকে যে শাকটা কাটতে নিয়েছি, আমার জানেন তো কালকে হাতটা একটু কেটে গিয়েছিল, কিন্তু আমি এই শাকটার মানে কাটতেই পারলাম না। তারপর মাকে বললাম, মা তুমি শাকটা কেটে দাও। তো মা ওদিকে শাক কেটে দিয়েছিল, আর এইদিকে আমি সবজি কিছু কেটে আমি এই তো পনির রসা করব। সেই পনির রসা আর কি কোয়াশ দিয়ে আলু দিয়ে করব, সেই কোয়াশ আলু কেটে আমি এই যে রসাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আজকে আবার বাবা বললো মাছ আনবে, তো মাছটা একটু আনতে দেরি হচ্ছে। তো সেই কারণে কিন্তু আমি পনির রসা আর ওই তো শাকটা বানিয়ে রেখে মামামকে স্কুলে আনতে যাব। আর এইদিকে এই যে পনির রসাটা আমার আর মামার জন্যই করলাম। এভাবে তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আমারও ভালো লাগে, আমার মামামও খুব পছন্দ করে একটু কম ঝাল দিয়ে করলে। তো আমি বেরিয়ে পড়েছি মামামকে আনার জন্য। আজকে একটু দেরি হয়ে গেছে, ঘর থেকে বেরোতে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি, চলুন তাই। মাম্মার স্কুল ছুটি, এখন এই যে নিয়ে যাচ্ছি বাড়িতে। আর রাগ উঠেছে, আর লটি চৌকো পাই লাগে। দেখি মুখটা দেখাও, মুখও দেখাবে না। চলো চলো সত্যি চলো। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কয়েকটা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। তো মা বললো ওই তো মাছটা আর কি মাই রান্না করবে। তো সেখানে ভাবলাম ঠিক আছে, তাহলে আমার আরও যেগুলো কাজ রয়েছে সেগুলো করে নিই। তো এই তো কাপড় অনেক কয়েকটাই বেরিয়েছিল, তো ভাবলাম যে না রেখে দেবো না, ওই তো রেখে দিলেই অনেক কয়েকটা করে জমে যায়। তারপর একসঙ্গে ধুতে গেলে আমার অনেকটাই চাপ পড়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে না ধুয়ে দিই। আর মাম্মার স্কুল ড্রেসটাও আজকে ধুয়ে দিয়েছি। বেশ, আবার তো অনেকদিন পর আবার ওই স্কুল ড্রেসটা পরবে। আমার বুধবারের দিন টি শার্ট আর প্যান্ট, সেটা তো আবার অনেক কয়েকদিন পর আবার পরা হবে। তো সেই কারণে আজকে ধুয়ে দিয়েছি। আর গরমও পড়েছে, একটু একটু ঘেমেও গেছে বলে কাপড়গুলো মেলে আমি এইদিকে একটা গাছ লাগিয়ে দেবো। ওই তো গন্ধরাজ ফুল গাছটা এনেছিলাম, যে ডালটা সেটা লাগানোই হচ্ছিল না। আমার কাছে কোনো টপও ছিল না, আর এতগুলো টপ তো কিনা যায় না। তো সেই কারণে বাড়িতে একটা ড্রাম ছিল, সেটা বাবাকে বলেছিলাম কেটে দিতে, আজকে কেটে দিয়েছিল। সেটাতেই এখন গাছটা লাগিয়ে দেবো ভেবেছি। আর এখন তো বৃষ্টির দিন, এই দিনেই গাছগুলো লাগাতে হয়। তো এই তো দেখুন মাটি এনে রেখেছিলাম। তো এই মাটিগুলো আর গোবর সার বেশি করে দিয়ে ভালো করে এখন মাটিটা তৈরি করে এইদিকে আমি অ্যালোভেরা জেল একটু লাগিয়ে দিচ্ছি এই ডালটাতে। আমি মোবাইলে দেখেছিলাম অ্যালোভেরা জেল একটু লাগিয়ে দিলে নাকি শেকড়টা বেশ তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, গাছগুলোও নষ্ট হয় না। আর আমি যতগুলো গাছ লাগিয়েছি সবগুলোই বেশ ভালোবেসে লাগিয়েছি, জানি ভালোবেসে একটা কাজ করলে সেটার ফল অবশ্যই পাওয়া যায়। তো এদিকে গাছটা লাগিয়ে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।